আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গাজরের হালুয়া। গাজর রান্না করে খাওয়ার পাশাপাশি আপনারা এভাবে মজাদার গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তো চলুন আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 কেজি পরিমাণ গাজর চিকন করে গ্রেট করে নিয়েছি। এবার আমি চুলার উপরে একটা প্যান দিয়ে দিচ্ছি, তাতে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর ঘির মধ্যে 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিয়েছি। ঘির সঙ্গে আমি মশলাটা একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন, আমি এটা দিইনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা ঘির সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব, এতে করে গাজরের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর গাজরটা নরম হয়ে একটু কিছুটা কমে আসবে। গাজরের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, এই ঘির সঙ্গে ভেজে নিলে গন্ধটা কিন্তু চলে যাবে। আমার গাজরটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন কিছুটা কমে এসেছে। এবার আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে জাল করে রাখা দুধটাও ব্যবহার করতে পারেন। আমার 1 কেজি গাজরে 1/2 কেজি দুধটা পুরাই লেগে গেছে। এবার দুধের সঙ্গে গাজরটা ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। দুধটা আপনারা এমনভাবে দেবেন যাতে গাজরটাও সিদ্ধ হয়ে যায় আর দুধটাও শুকিয়ে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আমি মাঝে আরও 2-1 বার এসে নেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গাজরটা অবশ্যই সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দেবেন। আগে যদি চিনিটা দিয়ে দেন সেই ক্ষেত্রে গাজরটা দেখা যাচ্ছে খুব ভালো সিদ্ধ হবে না। হালুয়াটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। এখানে আমি কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, গুঁড়া দুধটা মাওয়ার কাজ করে। মাওয়া সবসময় ঘরে থাকে না, গুঁড়া দুধটা কিন্তু অ্যাভেলেবল, এটা অবশ্যই দেবেন। আর গুঁড়া দুধটা দিলে হালুয়াটা খেতে কিন্তু অনেক মজার হয়। এবার আমি একটা প্যানে 1 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘির মধ্যে কেটে রাখা বাদাম আর কিশমিশগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা অবস্থায় দিয়ে দিতে পারেন, তবে বাদামটা ভেজে নিলে খেতে একটু ভালো লাগে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি হালুয়ার মধ্যে এটা ঢেলে দেব। আর নামানোর আগ মুহূর্তে অবশ্যই আপনারা 1 চা চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে ঘির ফ্লেভারটা স্ট্রং থাকে। আমি বাদামের সঙ্গেই ঘিটা দিয়ে দিচ্ছি, আর আলাদা করে আমার দেওয়ার প্রয়োজন নাই। এই তো আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে, আমি আর বেশি নাড়ব না। তো আপনারা এভাবে গাজর রান্নার পাশাপাশি হালুয়া করে খেতে পারেন। হালুয়াটা অনেক মজার হয়, আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। গাজরের পুষ্টিগুণ আলাদা করে বলার কিছু নেই, আমরা কম বেশি সবাই জানি গাজরে কতটা পরিমাণ পুষ্টিগুণ আছে। অনেক বাচ্চারা আছে গাজরটা কাঁচা খেতে চায় না, তো আপনারা তাদেরকে এভাবে হালুয়া করে দিতে পারেন। এই তো হালুয়াটা আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। এবার উপর দিয়ে কিছু কুচি করা বাদাম ছিটিয়ে দিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যই। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।